নমস্কার বন্ধুরা, ওম টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। চাকরির বিষয় সম্পর্কিত বন্ধুরা, ওম টিউটোরিয়াল চ্যানেলটি যেমন শিক্ষা সম্পর্কিত ভিডিও পোস্ট করে, তেমনই শিক্ষান্তে চাকরির প্রয়োজনের কথা ভেবে চাকরির খবরও প্রত্যেক সপ্তাহে ভিডিও আকারে পোস্ট করবে তোমাদের স্বার্থে। তো এই সপ্তাহের সবথেকে চমকপ্রদ যে চাকরির খবরটি প্রকাশিত হয়েছে সেটি হলো এয়ারফোর্সে উচ্চ মাধ্যমিক এয়ারম্যান নিয়োগ। প্রশিক্ষণ দিয়ে অবিবাহিত পুরুষদের গ্রুপ এক্স, গ্রুপ ওয়াই, ইন্ডিয়ান এয়ারফোর্স টেডে নিয়োগ করা হবে। অনলাইন আবেদন করা যাবে 21শে জানুয়ারি 2019 তারিখ পর্যন্ত। আরও একবার বলছি, অনলাইন আবেদন করা যাবে 21শে জানুয়ারি 2019 তারিখ পর্যন্ত। এই চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্রুপ এক্সের ক্ষেত্রে ম্যাথামেটিক্স, ফিজিক্স ও ইংরেজি নিয়ে পড়ে ন্যূনতম 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পাস, অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ওই নম্বর সহ 3 বছরের ডিপ্লোমা পাস হলে আবেদন করা যাবে। গ্রুপ ওয়াইয়ের ক্ষেত্রে যে কোনো স্ট্রিমে 50% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স সমতুল পাস হতে হবে। এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি সহ ন্যূনতম 50% পেয়ে উচ্চ মাধ্যমিক অথবা সমতুল পাস হতে হবে। প্রতি ক্ষেত্রেই ইংরেজিতে 50% নম্বর থাকা জরুরি। বয়স হতে হবে 19শে জানুয়ারি 1999 থেকে 1 জানুয়ারি 2003 মধ্যে জন্ম তারিখ হতে হবে। অর্থাৎ চূড়ান্তভাবে যদি তোমরা নির্বাচিত হও তাহলে যোগদানের সময় বয়স হবে 21-এর মধ্যে। এবার দেখে নেওয়া যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি বেতন। প্রথমে ট্রেনিংয়ের সময় মাসে 14,600 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। পরে চাকরির শুরুতে গ্রুপ এক্স টেডের মূল বেতন 33,100 টাকা এবং গ্রুপ ওয়াই টেডের 26,900 টাকা দেয়া হবে। সরকারি এবং সামরিক অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধাও আছে। নিয়োগ হবে প্রাথমিকভাবে 20 বছরের জন্য, তবে শর্ত সাপেক্ষে তা বেড়ে 57 বছর বয়স পর্যন্ত হতে পারে। পদোন্নতি হতে পারে মাস্টার ওয়ারেন্ট র্যাঙ্ক পর্যন্ত। এবার যেহেতু এয়ারফোর্সের চাকরি, তাই শারীরিক মাপযোগের বিষয়টিও গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক শারীরিক মাপযোগ কেমন হতে হবে। এক্স ওয়াই উভয় ক্ষেত্রেই ন্যূনতম উচ্চতা দরকার 152.5 সেন্টিমিটার, আর উচ্চতা বয়স অনুযায়ী উপযুক্ত ওজন হতে হবে। বুকের ছাতির মাপ সুস্বাস্থ্য থাকতে হবে। চোখের কোনো অপারেশন হয়ে থাকলে আবেদন করা যাবে না। উপযুক্ত শ্রবণ শক্তি অর্থাৎ 6 মিটার দূর থেকে জোরে ফিসফিস করে বলা কথাও স্পষ্ট শোনার ক্ষমতা থাকতে হবে এবং সুন্দর দাঁতের গঠন থাকতে হবে। শারীরিক ও মানসিকভাবে সক্ষম হতে হবে। শরীরে স্থায়ী ট্যাটু বা উল্কি থাকলে সেক্ষেত্রে কিছু শর্তের কড়াকড়ি আছে। শিখ প্রার্থীদের চুল, দাড়ি, গোঁফ গ্রাহ্য হবে। এবার দেখে নেওয়া যাক কেমনভাবে প্রার্থী বাছাই হবে। অনলাইনে ফেজ 1-এর একটি পরীক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষা হবে 14 থেকে 17 মার্চ 2019 সালে। বিস্তারিত সিলেবাস পাবেন আমার দেয়া ওয়েবসাইটে। মূল বিজ্ঞপ্তিতেও আছে। ওই পরীক্ষার 15 দিন পর ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে এবং সফল প্রার্থীদের ফেজ 2 পরীক্ষার জন্য নতুন অ্যাডমিট কার্ড আপলোড করা হবে। অ্যাডমিট কার্ড মেল করেও পাঠানো হবে আগামী মার্চ নাগাদ। ফেজ 2-র জন্য কি কি সঙ্গে নিয়ে যেতে হবে তাও জানতে পারবেন ওয়েবসাইটেই। চূড়ান্ত ফল বেরোবে 2019 সালের 31শে অক্টোবর। সফল প্রার্থীদের এনরোলমেন্টের জন্য চিঠি পাঠানো হবে। এবার দেখে নেওয়া যাক আবেদনের ফি। 250 টাকা ফি রাখা হয়েছে। এটি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, অ্যাক্সিস ব্যাংকের চালান মারফত ফি জমা দিতে হবে। গত নভেম্বর বা তার পরে তোলা ছবি, পাসপোর্ট মাপের রঙিন ফটো কিন্তু অবশ্যই লাগবে। তাছাড়া বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট, আধার কার্ড, বুড়ো আঙুলের ছাপ ইত্যাদি কি কি প্রমাণপত্রের স্ক্যান করা কপি আপলোড করতে হবে তা আমি জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি তোমাদেরকে দিলাম। কেমন লাগলো জানাবে।